মধ্যভোগী দেশ, তাদের মধ্যে কখনোই কোনো মানবিকতা, কখনোই তারা এটা মানবিক নয়, এটা বোঝাই যায়। পাকিস্তান সম্পর্কে এটা নতুন করে বলার কিছু নেই। ফলে সেটা যখন এই পরিস্থিতি হয় তখন এয়ার টার্বুলেন্সের মধ্যেই এই পূর্ব নির্ধারিত পথে যায়। এটা যখন যাচ্ছে তখন ওখানে ভয়াবহ অবস্থায় ২২৭ জনের মধ্যে, আমাদের যেটা মূল আলোচনার বিষয়, ২২৭ জনের মধ্যে তৃণমূলের ৫ জন ছিল। কারা, কারা ছিল? মন্ত্রী মানস ভূঁইয়া, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক আর সাগরিকা ঘোষ। এই ৫ জন যাচ্ছিল দিদির নির্দেশে। এরা জম্মু কাশ্মীরের কি পরিস্থিতি সেই সব রিপোর্ট তারা দিদিকে দেবে বলে যাচ্ছিল প্লেনে। আর ওই পরিস্থিতি দেখে আমরা যা শুনলাম, এটা সূত্র মারফত জানা, যে সেই অবস্থায় যে মন্ত্রী মানস ভূঁইয়া নাকি ভয়ের চোটে সাগরিকা ঘোষকে জড়িয়েই ধরেছিলেন প্রায়, এরকম একটা মানে আতঙ্কে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এবার কি হবে আমাদের সাগরিকা বলে তিনি নাকি এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। অনেকেই নাকি কান্নাকাটি করছে, মমতা বালা ঠাকুরের চোখ দিয়েও নাকি টপ টপ করে জল পড়ছিল, কি হবে এবার।